কৃষ্ণ নামের আছে কি আর কোনো বলো রাধে রাধে বলো রাধে 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 বলো শ্যাম রাধে 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 বলো বৃন্দাবন ধাম রাধে 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 বলো রাধে বলো শ্যাম রাধে 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 বলো বৃন্দাবন ধাম রাধে 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 বলো রাধে শ্যাম রাধে 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 বলো বৃন্দাবন ধাম রাধে 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 বলো রাধে ঘন শ্যাম রাধে 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 বলো বৃন্দাবন ধাম শ্রী রাধে রসিক বিহারী জয় রাধে রসিক বিহারী রাধে রসিক বিহারী জয় রাধে রসিক বিহারী বিহারী শ্রী রাধে রসিক বিহারী জয় রাধে রসিক বিহারী রাধে রসিক বিহারী জয় রাধে রসিক বিহারী বলো রাধে 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 বলো রাধে শ্যাম রাধে 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 বলো বৃন্দাবন ধাম উলুধ্বনি মায়েরা উলুধ্বনি উলুধ্বনি হরি হরি বল। রাধে 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 বলো রাধে 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 বলো রাধে শ্যাম রাধে 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 বলো বৃন্দাবন ধাম রাধে 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 বলো শ্যাম রাধে 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 বলো বৃন্দাবন ধাম রাধে 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 বলো শ্যাম রাধে 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 বলো বৃন্দাবন ধাম রাধে 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 বলো শ্যাম রাধে 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 বলো শ্যাম छोटी छोटी गैया छोटी छोटी बोल छोटी से मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी गाल उलुध्वनि बोलना उलुध्वनि हरि बोल गोपाल छोटी गैया छोटी छोटी बोल छोटे से मेरो मदन गोपाल छोटी गैया छोटी छोटी गाल छोटे से मेरो मदन गोपाल आगे आगे धैया पीछे पीछे बोल आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे धैया पीछे पीछे बोल आगे आगे गैया पीछे पीछे ग्वाल पीछे से मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटे से मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी बोल छोटी से मेरो मदन गोपाल বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে 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 ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ও ললিতা ও বিশাখা ও ললিতা অভিশাখা ও ললিতা অভিশাখা সবাই মিলে তোরা দেখে জানা বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা রাই কিশোরী দোলে রাশি বিহারী ঝুলন দোলায় রাজার বংশীধারী দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় রাধার বংশীধারী দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় রাজার বংশীধার দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় রাধার বংশীধারী ও ললিতা ও বিশাখা ও ললিতা অভিশাখা ও ললিতা ও বিশাখা ও ললিতা অভিশাখা সবাই মিলে তোরা দেখে জানা দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় রাধার বংশীধারী बोलो राधे 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 बोलो राधे श्याम राधे 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 बोलो वृंदावन धाम राधे 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 बोलो राधे घन श्याम राधे 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 बोलो वृंदावन धाम राधे बोलो राधे श्याम राधे 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 बोलो वृंदावन धाम राधे 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 बोलो राधे घन श्याम राधे 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 बोलो সবাই একটু হাত তুলবেন সবাই হাত তুলবেন সবাই একটু হাতটা তুলবেন যারা দূরে আছেন হাত তুলবেন সবাই
হাত তুলবেন সবাই করে করে তালি দিয়ে একটু সবাই এক তালে মারবেন তালি এক তালে তালি মারবেন এক তালে তালি মারুন গদাধরে বলে প্রভু ও তার কেমন প্রকার গদাধর বলে প্রভু কেমন উপকার গদাধর বলে প্রভু কেমন উপকার গদাধরে বলে প্রভু কেমন প্রকার গদাধরে বলে প্রভু কেমন প্রকার বংশী কহে শুনুন আস্তে আস্তে আমরা কীর্তন শুনতে চাই না বাংলা সাহিত্য বৈষ্ণব পদাবলী আমাদের ভালো লাগে না কিন্তু বাংলার কীর্তন কত অমূল্য সম্পদ দেখুন আপনাদের ঘরের ছেলেমেয়েরা আপনাদের ঘরের ছেলেরা যারা বাংলাতে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করছে যারা বাংলাতে এমএ করছে যারা বাংলাতে পিএইচডি করছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন বলবেন খোকা বাংলার কীর্তনের কথা তোর এমএর পাতায় লেখা আছে বিএর পাতায় লেখা আছে পিএইচডির পাতায় লেখা আছে ডক্টরেটের পাতায় লেখা আছে সে কিন্তু এক কথাই বলবে হ্যাঁ শুধু তাই নয় আমরা যদি ইসকনে একবার যাই আমরা জলের সামনে দাঁড়িয়ে জল জল করছি আমরা জলের সামনে দাঁড়িয়ে জল জল করছি আমরা ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করে আমরা নিমাইকে চিল্লামে না আমেরা গৌরীকে চিল্লামে না আমেরা হানি তাই বলে কাঁদেলামে না কিন্তু মায়াপুরে গিয়ে দেখুন মায়াপুরে বিদেশিরা জাপান থেকে আমেরিকা থেকে ফরেন থেকে ইংল্যান্ড থেকে তারা সবাই এসে তিলকমালায় ভূষিত হয়ে তারা কীর্তন করছে খোল করতাল নিয়ে হরিনাম করছে তারা গীতা পড়ছে বৈষ্ণব পদাবলীকে নিয়ে রিসার্চ করছে কিন্তু আমরা নদিয়ার নিমাইকে চিনলাম না তাই এত সুন্দর এত মার্জিত ভাষায় এই বৈষ্ণব পদাবলী যিনি লিখছেন তার নাম হলো বংশী দাস সবাই মিলে একটা প্রণাম করবেন তাকে সবাই প্রণাম করবেন তাকে সবাই প্রণাম করবেন বংশী কহে ও তারি নয়ন বাঁকা ও তার ত্রিভঙ্গ পক্ষী কহে ওই না নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকার পক্ষী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকার ও তার বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আঁকা বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আঁকা ও হো হো ও হো 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 ও হো 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 ও হো হো ত্রিভঙ্গ আকার পক্ষী ও কহে হো নয়ন হো পক্ষী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আঁকা বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আঁকা বংশী কহে নয়ন বাঁকা বিদায়ী গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরিবল কহে নয়ন বাঁকা হরিবল 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 বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আঁকা বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকার ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এবার চলুন যাই মধুমাসধাম বৃন্দাবন দেখি বৃন্দাবনে কারা কারা যেতে চান না হাত তুলবেন মানে আপনি চান না তাই তো আপনারা
এই রে ভুল হয়ে গেল, মানে বৃন্দাবনে যেতে চান না আপনারা, তাই তো? আগে দেখুন আমি কথাটা কি বলেছি। আমি বলেছি বৃন্দাবনে কারা কারা যেতে চান না, যেতে চান না। এই জন্য তো সংসারে অশান্তিটা হয়। বাড়ির কর্তা এক বলে না বুঝে ঝগড়া করেন। এবার দেখি মায়েরা বৃন্দাবনে কারা কারা যেতে চান, হাত তুলবেন। কারা কারা বৃন্দাবনে যেতে চান? যারা বৃন্দাবনে যেতে চান আমার সঙ্গে বলুন রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। জোরে বলবেন বিশ্বভানু রাজনন্দিনী কি, অষ্টসখী শিরোমণি কি, লাদিনী শক্তি স্বরূপিণী কি, মহাগাম্ভীর্যশালিনী কি, প্রেম সমুদ্রের মনালিনী কি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। চলুন যাই বৃন্দাবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, শ্যামল ধবলি শানে তমালের বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, শ্যামলি ধবলি শনে তামালেরি বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, শ্যামল ধবলি শানে তমালের বন। উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, শ্যামলি ধবলি শনে তামালেরি বন। চলো মন বৃন্দাবন, 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 চলো মন বৃন্দাবন। স্বামী কুণ্ড রাধা কুণ্ড, রাধা কুণ্ড, রাধা কুণ্ড। ও সে গিরি গোবর্ধন, যমুনা পুলিনে যে থাই তমালের বহন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, শ্যামলি ধবলি শনে তামালেরি বন। মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, চলো সবাই মিলে দুই বাহু তুলে, সবাই মিলে দুই বাহু উলুধ্বনি মায়েরা। মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, 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 বৃন্দাবন। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, বিশ্বভানু রাজনন্দিনী কি। সবাই মিলে বলবেন বিশ্বভানু রাজনন্দিনী কি, অষ্টসখী শিরোমণি কি, লাদিনী শক্তি স্বরূপিণী কি, মহাগাম্ভীর্যশালিনী কি, প্রেম সমুদ্রের মোরালানি কি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। ভক্তমণ্ডলী, এই যে আপনারা জয়ের ধ্বনি করলেন, এই যে আপনারা জয়ের ধ্বনি করলেন, কান কি বলছেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আমরা সবাই মিলে এলাম মধুময় ধাম বৃন্দাবন।
আমি যখন বললাম রাধারানী কি, আপনারা সবাই মিলে বললেন জয়। তাহলে মায়েরা, আগে রাধারানী কি জানতে হবে। রাধারানী কি মা? আমি বললাম রাধারানী কি, আপনারা সবাই মিলে বললেন জয়। তাহলে রাধারানী কি আগে জানতে হবে। রাধারানী হলো একটা ঘরের বউ। রাধারানীর ঘরে কে আছে? শাশুড়ি আছে। শাশুড়ির নাম কি? কি নাম বাবা? জটিলা। বাহ। আচ্ছা মায়েরা বলুন তো, রাধারানীর ঘরে ননদী আছে, ননদীর নাম কি? বাহ, ঠিক বলেছেন, কুটিলা। এবার রাধারানীর ঘরে স্বামী আছে, স্বামীর নাম কি? আয়ান। বাহ, ঠিক বলেছেন। এবার বলুন তো, রাধারানীর শ্বশুর মশাইয়ের নাম কি? কি নাম? কি নাম? ও বাবা, শুনে শুনে বলেছে, মা পিছন থেকে। হ্যাঁ, ঠিক বলেছেন। রাধারানীর শ্বশুর মশাইয়ের নাম হলো গোল ঘোষ। তাহলে ভাগবতে বলছে, বাঘিনীর মতো শাশুড়ি, সাপিনীর মতো ননদী, যমের মতো স্বামী, এহেন কৃষ্ণ বিবাদিনীর ঘরে বাস করে প্রেম সমুদ্রের মরালিনী, অষ্টসখী শিরোমণি রাধারানী। তাই রাধারানী আমার আজকে ললিতার গলাটা জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, সবাই আমার যে কৃষ্ণ কলঙ্কিনী বলে, সবাই যে আমার এই কলঙ্কিনী বলে, এর জন্য দোষ তাদের নয়। দোষ কাদের জানিস? বিধাতা যোগ্য সৃজন জানে না। বিধাতা আমাকে ঠিকঠাক তৈরি করতে পারেনি, তাই বিধাতার জন্য সবাই আমাকে কলঙ্কিনী বলছে। আমি আমার প্রাণ বধূকে ভালোবাসি বলে বাঁশি শুনে আমি ঘর ছাড়া, বাঁশি শুনে আমি বর ছাড়া, বাঁশি শুনে আমি শাশুড়ি ননদীর বাধা লঙ্ঘন করে শুকনো কাটে জল ঢেলে আমি কাঁদি কৃষ্ণ বলে। জানিস ললিতা, জানিস ও মায়েরা, শুধু শুধু যদি কাঁদে রাধারানী, তাহলে জটিলা কুটিলা বলবে ও কৃষ্ণের জন্য কাঁদছে, বলবে না? এমনি এমনি কাঁদলে বলবে কৃষ্ণের জন্য কাঁদছে। তাহলে কি করতে হবে? রাধারানী শুকনো কাঠ নিত আর সেই কাঠে জল ঢালতো, আর সেই কাঠটা নিয়ে জল ঢেলে ওই কাঠটা উনানের মধ্যে দিত। দিলে কি হবে? ধোঁয়া হবে। তাই যখন ধোঁয়া হতো, ঠিক সেই সময় রাধারানী আমার নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদতো কৃষ্ণ বলে। জানিস ললিতা, জানিস বিশাখা, যারা যারা আমার আর আমার বধূর সম্পর্কে যারা খারাপ কথা বলে, মধুময় শ্রীরাম বৃন্দাবনে দাঁড়িয়ে বৃন্দাবনের মাটিকে স্পর্শ করে আমি তাদেরকে অভিশাপ দেব, অভিশাপ দেব, অভিশাপ দেব। আমার বধূর গুণ বিনা যে অন্য গুণ রাধারানী অভিশাপ দিচ্ছে। বাবা কি অভিশাপ দিচ্ছে দেখুন। রাধারানী বলছে, আমার বধূর, আমার বধূর গুণ বিনা যে অন্য গুণ গায়,
যেন রাধার অভিশাপ তাদের পরে বাড়ি ঘর আমার বধূর গুরবিনা যে অন্য গুণগান দিনে দুপুরে তাদের পরে বাড়ি ঘর। এই যে বাবা, ভগবানকে কারা কারা পেতে চান হাত তুলবেন তো। ভগবানকে কারা কারা পেতে চান হাত তুলবেন। কারা কারা পেতে চান? এদিকে মায়েরা, ভগবানকে আপনারা সবাই পেতে চান। আমি আপনাদেরকে অভিশাপ দিলাম, আজ থেকে আপনাদের ঘরে ঘরে আগুন লাগবে লাগবে লাগবে। কই আর কটা হাত আছে দেখি? সব হাত নেমে গিয়েছে। এক এক মায়েরা মনে মনে ভাবছে, বেটার ছেলে বলে কি রে, তোমাকে এত টাকা দিয়ে এখানে আনলাম আর তুমি কিনা হরিবাসরে দাঁড়িয়ে বলছো আমাদের ঘরে আগুন লাগবে। না না, আমি বলছি না, রাধারানী বলছে। দিনে পুরে তাদের পরে বাড়ি ঘর দিন দুপুরে যেন পরে বাড়ি ঘর। সকালে নয় বিকালে নয়, সকালে আগুন লাগবে না, দুপুরে আগুন লাগবে না। বাবারা চিন্তা করবেন না, আপনারা যারা দুটি বাহু তুলেছেন আমি বলে দিই, তা না হলে বারবার মনে মনে চিন্তা করবেন। আস্তে 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 বাবারা চিন্তা করবেন, বেড়া ছেলে বলে কি আমাদের ঘরে আগুন লাগবে। তবে মায়েরা, আপনাদের ঘর মানে ইট কাঠ পাথরের তৈরি ওই ঘর নয়। ইট কাঠ পাথরের তৈরি ওই ঘরে আগুন লাগার কথা বলিনি। আপনাদের যে দেহ ঘর আছে, যারা এই ধুলা মাখা চটের উপরে বসে যারা হরি কথা শুনছেন, কৃষ্ণ কথা শুনছেন, হরি নাম শুনছেন, আজকে আপনাদের ঘরে আগুন লাগবে। তবে ইট কাঠ পাথরের তৈরি ওই ঘর নয়, এই দেহ ঘরে আগুন লাগবে। দেহ ঘরে আগুন লাগবে, এই দেহ ঘরে আগুন লাগবে। দেহ ঘরে আগুন লাগবে, হরি 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 বলে দেহ ঘরে আগুন লাগবে, বলে হরি 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 বলে ওই দেহ ঘরে আগুন লাগবে। কৃষ্ণ 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 বলে উলুধ্বনি মায়না, উলুধ্বনি হরিধ্বনি, মুখে হরি 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 বলে দেহ ঘরে আগুন লাগবে, মুখে হরি হরি বল, দেহ ঘরে তাই গৌর হরি হরি কৃষ্ণ কৃষ্ণ বলে হরি আগুন লাগবে, দেহ ঘরে আগুন লাগবে। তাহলে মা কি বললাম? সকালে নয় বিকালে নয়, রাধারানী বলছে তাদের আগুন লাগবে দেহ ঘরে। তবে কোন সময় জানো? দুপুর বেলা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুপুর বেলা মানে যখন আমাদের শরীরে যৌবন আসে, শরীরে যখন যৌবন আসে ঠিক সেই সময় হরিকথা কৃষ্ণ কথা ভালো হয়। আর যখন বয়স হয়ে যাবে হরিকথা হবে? বয়স হয়ে গেলে চাইলেও হরি বলতে গেলে হবে হবি বল, দাঁত তো পড়ে যাবে। অঙ্গং গলিতং পলিতং মুন্ডাং দন্তং বিহীনং জাতং তুন্নাং করদ্ধিত কম্পিত শোভিত দণ্ডাং তদপি নমন চত্তাসা ভাণ্ডং। মানে কি? অঙ্গং গলিতং মানে যখন বয়স হয়ে যাবে অঙ্গ গলে যাবে, পলিতং মুন্ডাং মাথা নড়বে, নড়বে না। দন্তং বিহীন, যে দাঁতে এত দামি দামি পেস্ট ব্যবহার করেছিলাম, যে দাঁতে এত দামি দামি মাজন ব্যবহার করেছিলাম, সেই দাঁতগুলো পড়ে যাবে। জাতং তুন্নাং, গায়ের চামড়া কুচকে যাবে। করদ্ধিত কম্পিত শোভিত দণ্ডং, একটা লাঠির সাহায্যে পথ চলতে হবে। স্তদপিনমন চত্তাসা ভাণ্ডং,
তবু আমাদের আশা মিলল না, আশাই মরে চাষা। ওরে কলির জীব, সময় থাকতে হরি বল, সময় থাকতে কৃষ্ণ বল, সময় চলে গেলে আর পাবি না। তাই রাধারানী যখন এই অভিশাপ দিয়েছে, এই অভিশাপ শুনে ললিতা বলছে, রাধে এই অভিশাপ তুই আমাদের দে, যেন হা কৃষ্ণ হা গোবিন্দ বলে আমরা যেন সব সময় কাঁদতে পারি। এইভাবে সখী পানে যখন এমন কথা বলছে, ঠিক সেই সময় প্রাণ গোবিন্দের বাঁশিটা বেজে উঠল। প্রাণ গোবিন্দের যেই বাঁশিটা বেজে উঠেছে, রাধারানী আমার উন্মাদিনী হয়ে বলে উঠলেন, ললিতা বলি, ওরে ও বিশাখা, ওই দেখ বাঁশি বাজাই চিকন কালা, বাঁশি শুনে আর যে কিছু ভালো লাগে না। ওরে সময় নেই, অসময় নেই, অমন ভাবে বাঁশি বাজালেই হলো। আসলে বাঁশি শাস্ত্রে কি বলে জানো? যেমন সঙ্গ করবে তুমি তেমন হয়ে যাবে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লহ মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধ হয়। চোরের সঙ্গে মিশলে চোর হয়, আর সাধুর সঙ্গে মিশলে সাধু হয়। আসলে বাঁশি তুমি যার হাতে থাকো, ও যে বৃন্দাবনের চোর বললে ভুল হবে, ও যে বৃন্দাবনের ডাকা। ও ও বাঁশি রে ও ও ও ওরে বাঁশি রে বেজনা ও ও ও বেজনা ওরে বাঁশি রে। উলুধ্বনি বায়না বাঁশি বাজাতে জানো না, হরি বল। বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না। বলে কোনি ঝাড়ে বাঁশি রে তুই গো, নাগালে যদি পায় ও রে
বাসিরে কোন ঝাড়ে বাঁচি রে তুই নাগাল যদি ওরে বাঁচি রে ও তারি ঝাড়ে মূলে উপারিয়া আরে বলে উপারিয়া ও তারি ঝাড়ে মূলে উপারিয়া ঝাড়ে মূলে উপারিয়া ঝাড়ে মূলে ঝাড়ে মূলে ঝাড়ে মূলে ঝাড়ে মূলে ও ঝাড়ে বলে উপারিয়া আমি যমুনা ভাষায় হো বাসিবা নিতাই গৌর হরি হরি বল গৌর হরি বল বাজাতে জানো না বাসিবা বাজাতে জানো না আজি চাঁদি কাজী বলে বাসি গো সমবেত গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এত সুন্দর এত মার্জিত ভাষায় আসতে এত সুন্দর পথটা যিনি লিখলেন তিনি কিন্তু হিন্দু নন। হরে কৃষ্ণ বাবা। একজন খাঁটি মুসলমানের ঘরের ছেলে, নাম তার কি চাঁদ কাজী। একটা ঘটনা ঘটেছিল তৎকালীন সময়, আজ থেকে 500 বছর আগে, একটু আসতে বাবা, 500 বছর আগে মলয় চাঁদ কাজী মুসলমানের ঘরের ছেলেটা মহাপ্রভুকে জড়িয়ে ধরে বলেছিল, প্রভু গো কি হয়েছে কাজী, আমার মৃত্যুর পরে মুসলমানরা আমার কবরে দেবে না। কেন কাজী? তার কারণ আমি যে হিন্দু ধর্ম গ্রহণ করেছি আর হিন্দুরা আমার সমাধিস্থ করবে না, কারণ আমি জাতিতে মুসলমান। ঠাকুর আমার মৃত্যুর পরে আমার দেহটার অবস্থা কি হবে? সঙ্গে সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিল, কাজী তোমার মৃত্যু হবে, তোমার মৃত্যুর পরে তোমার সমাধি দেয়া হবে, তবে তোমার সমাধির উপরে বৈষ্ণবদের মৃত্যুর পরে বৈষ্ণবদের সমাধি দেয়া হয়, আর বৈষ্ণবদের সমাধির উপরে একটা গাছ থাকে। কি গাছ বলুন তো? কি গাছ বাবা? চরণে দণ্ডবাদ প্রণাম, ঠিক বলেছেন। বৈষ্ণবদের সমাধির উপরে একটা গাছ থাকে, গাছটার নাম তুলসী গাছ। মহাপ্রভু বললেন, কাজী তোমার মৃত্যু হবে, তবে তোমার মৃত্যুর পরে তোমার সমাধির উপরে তুলসী গাছ থাকবে না, তোমার সমাধির উপরে থাকবে চাঁপা ফুল গাছ। আর যতদিন বিশ্ব ব্রহ্মাণ্ড থাকবে, এটা আমার আদেশ, সাক্ষী রইল সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র। আমি সুরধ্বনির জলকে স্পর্শ করে বললাম, যতদিন বিশ্ব ব্রহ্মাণ্ড থাকবে ততদিন এই চাঁপা গাছ বেঁচে থাকবে। কেউ তোমাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাক আর নাই জানাক, এই চাঁপা গাছ তার ফুল দিয়ে তোমাকে শ্রদ্ধাঞ্জলি জানাবে। সমবেত গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজও সেই গাছ আছে। এত বড় বড় ঝড় হলো, বুলবুল হলো, আর 2019 না 20 যেন আমফান হলো, হ্যাঁ বুলবুল হলো, আমফান হলো, এত বড় বড় বিল্ডিং পড়ে গেল, কিন্তু সেই চাঁপা ফুল গাছ 500 বছরের পুরনো, আজও পড়েনি, আজও সেই গাছ অবস্থান করছে, বর্তমান আছে। যারা যারা নবদ্বীপে গিয়েছেন ভালো, যারা যাননি তারা ঘুরে আসবেন, দেখে আসবেন। তাই এই এত সুন্দর পত্রী যিনি লিখলেন তার নাম হলো মলয় চাঁদ কাজী। আজি চাঁদি কাজী বলে বাসি রে, আমি শুনে ঝুড়ে মরি ওরে মাসি রে, না না যেমনা যে মুনাবাসী, যেমনা যে মুনাবাসী, না না যেমনা যে মুনাবাসী, যেমনা যে মুনাবাসী, আমি শুনে ঝুড়ে মরি হো বাসি বা
নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। বাসিবা যাতে জানো না, ও বাসি রে ওরে ও ওরে পোড়া মাটি, বেজনা হো ও বেজনা ও রে শ্যামের বাসি, বেজনা ওরে শ্যামের বাঁশি, বেজনা ওরে শ্যামের বাঁশি, বেজনা ওরে শ্যামের বাঁশি। বাঁশি বাজে বৃন্দাবনে, যারে যেমন কানে তেমনি শোনে। যশোমতী শুনে বাঁশি, দে ননি দে ননি। পিতানন্দ শুনে বাঁশি, এই যে বাধা আমি। সখাগণে শুনে বাঁশি, চলো গোঠে যাই। শ্রীমতী শুনে বাঁশি, ঘাটে আই সদাই। ও মায়েরা বাবা, আজও বাঁশি বাজে, আগেও বেজেছিল, এখনো বাজছে, ভবিষ্যতেও বাজবে, কিন্তু আমাদের সোনার কান নেই। আমাদের সবাই লোহার কান, সোনার কান নয়। সোনার কান থাকলে তবে প্রাণ গোবিন্দের বংশীর ধ্বনি শোনা যায়, তা না হলে শোনা যায় না। তাই রাধারানী আমার বাঁশির ধ্বনি শ্রবণ করে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, সুচিত্রাকে ডেকে বললেন, ওরে ললিতা, ওরে বিশাখা, আমাকে ভালো করে সাজিয়ে দে। বাবা রাধারানী সাজবে বলে আসছে, আর এদিকে প্রাণ গোবিন্দ আমার শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম সকলকে সঙ্গে করে নিয়ে প্রাণ গোবিন্দ আমার খেলছেন। প্রাণ গোবিন্দ যখন খেলছেন, খেলতে খেলতে প্রাণ গোবিন্দ বলরামকে বলছে, দাদা দাদা, ও দাদা। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ ভগবান হলে কি হবে? বলরামকে বারবার দাদা দাদা বলতো কেন? কৃষ্ণ তো ভগবান। ভগবান কাকে বলে? কার্তিককে ভগবান বলে, হ্যাঁ কিনা বলবেন? গণেশকে ভগবান বলে, দুর্গাকে ভগবান বলে, শিবকে ভগবান বলে, কি বাবা? পার্বতীকে ভগবান বলে, পঞ্চাননকে ভগবান বলে, বলে না। কিন্তু কৃষ্ণকে ভগবান বলে। কেন বলে? ষড় ঐশ্বর্য অষ্ট শক্তির অধিকারী কৃষ্ণ। ছটা ঐশ্বর্য কি? ঐশ্বর্যস্য, বীর্যস্য, যশস্য, জ্ঞান, বৈরাগ্যশ্চৈব ইতি ভবতি গণা। আটটা শক্তি আছে তার মধ্যে, কৃষ্ণের মধ্যে। অনিমা শক্তি, লহিমা শক্তি, মহিমা শক্তি, প্রাকাম্য, ঈশ্বত্ব, বস্যিত্ব, কাম বসাহিত আর লঘিমা। এই আটটা শক্তি কৃষ্ণের মধ্যে অবস্থান করে, তাই কৃষ্ণ হলো ভগবান। কৃষ্ণ খেলতে খেলতে বলরামকে দাদা বলছে। কেন দাদা বলছে? এর একটা কারণ আছে। কি কারণ বলুন তো? আসুন ত্রেতা যুগের কথায় একটু যাই। ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র রাবণকে বধ করবার পরে অযোধ্যা সিংহাসনে এসে বসেছেন। শ্রীরামচন্দ্রের বাঁদিকে বসেছে কে? সীতা। আর ডান দিকে স্বর্ণ ছত্র দণ্ড ধরে দাঁড়িয়েছে কে? ঠাকুর লক্ষণ। এমন সময় লক্ষণের হাতের ওই সোনার ছাতাটি পড়ে গেল। রামচন্দ্র বলছে, লক্ষণ তুমি নিদ্রায় কাতর হয়েছো, যাও তুমি অন্দরমহলে গিয়ে একটু বিশ্রাম নাও। লক্ষণ চলে গিয়েছে। দূর থেকে এলো অগস্ত্য মুনি, যিনি রাক্ষসদের সমস্ত বৃত্তান্ত জানতেন। অগস্ত্য মুনি বলছে, হে রাম, তোমার আর রাবণের মধ্যে যুদ্ধ হলো, ওই রাক্ষস গণের মধ্যে কে সব থেকে বড় বীর? যেই বলেছে রাক্ষস গণের মধ্যে কে সব থেকে বড় বীর, রামচন্দ্র বলে উঠলেন, কেন? রাবণ বড় বীর। বলে হলো না,
বলে কুম্ভকর্ণ বড় বীর, বলে হলো না। বলে মহিরাবণ বড় বীর, রামচন্দ্র বলছে হলো না। অগস্ত্য মুনি বললেন সব থেকে বড় বীর হলো ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ না, যার ডাক নাম ছিল মেঘনাদ, মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে পারত, তাই তার নাম হলো মেঘনাদ। হ্যাঁ, শুধু তাই নয়, ইন্দ্রজিৎকে যে পুরুষ 14 বছর অনাহারে থাকবে, 14 বছর অনিদ্রায় থাকবে, 14 বছর যে পুরুষ কোন নারী মুখ দর্শন করবে না, সেই পুরুষই পারবে ইন্দ্রজিৎকে বধ করতে। কি বাবা ঠিক বলছি তো? তাহলে ইন্দ্রজিৎ কত বড় বীর দেখুন। যে পুরুষ 14 বছর খাবে না, 14 বছর ঘুমাবে না, 14 বছর এই যে মায়েরা আপনারা কোন নারী মুখ দর্শন করবে না, সেই পুরুষই পারবে ইন্দ্রজিৎকে বধ করতে। রামচন্দ্র এবার মনে মনে ভাবছে তাহলে কি লক্ষণ? ইন্দ্রজিৎকে বধ করেছিল কে বধ করেছিল? লক্ষণ। হ্যাঁ, কিন্তু রামচন্দ্র মনে মনে ভাবছে লক্ষণ তো আমার সঙ্গে ছিল, লক্ষণ কি সীতার বদন দর্শন করেনি? কি সীতা তো বনবাসে ছিল রামের সঙ্গে, রাম লক্ষণ সীতা 3 জনে ছিল, তাহলে লক্ষণ কি সীতার বদন দর্শন করেনি? ডাকো লক্ষণকে। লক্ষণকে ডাকা হয়েছে, যেই লক্ষণকে ডাকা হয়েছে এবার লক্ষণকে বলছে লক্ষণ 14 বছর একত্রেতে ছিলাম 3 জনে, কেমন সীতার মুখ না দেখো লক্ষণে। লক্ষণ 14 বছর একত্রেতে, ভালো করে বুঝবেন কথাগুলো, ছিলাম 3 জনে, কেমন সীতার মুখ না দেখো লক্ষণে। তুমি ফল আনিতে আমি থাকিতাম ঘরে, আমার ফল দিয়ে তুমি থাকো অনাহারে। থাকো অনাহারে। ও মায়েরা, এইবার লক্ষণ বলছে দাদা, যেদিন সীতা হরণ হয়েছিল, যেদিন সীতা রাবণ হরণ করিল, তুমি আমি ভূমি বনে করিয়া রোদন। আমি করিয়া রোদন। সুগ্রীব অগ্রেতে তুমি সুদালে যখন, সীতার গলার গজমতি হাড়িকে নিয়ে তুমি বলেছিলে এটা কি লক্ষণ, এটা কি জানকীর গলার গজমতি হার? দাদা, আমি সীতার গলার গজমতিকে চিনতে পারিনি, কিন্তু সীতার চরণের নুপুরিকে দেখে বুঝেছিলাম এটা আমার জানকী মায়ের চরণের সোনার নুপুর। দাদা, এটা সত্য কথা, আমি চরণ ছাড়া কোনদিন বদন দেখি না, কোনদিন বদন দেখি না, কোনদিন বদন দেখি না। আচ্ছা, রামচন্দ্র এবার দ্বিতীয় প্রশ্ন করছে, আচ্ছা লক্ষণ তুমি কি 14 বছরে ফল সেবা করনি, খাওনি? বলছে দাদা, আমি গিয়া কাননেতে আনিতামি ফল, তুমি প্রভু 3 অংশেতে করিতা বন্টন। পরে কিনা পরে মনে রাজীব লোচন, আমাকে বলিতে ফল ধরো রে লক্ষণ। তুমি আমার ধরতে বলেছো দাদা, কি খেতে বলেছো? খেতে বলনি, আমি ধরে রাখিতাম কাননেতে আনি, খাইতে কখনো বলো নাই রঘুমণি। আমারে বলিতে ফল ধরো রে লক্ষণ, আমি ধরিতাম তখন প্রভুর আজ্ঞা বিনা ফল আমি করি না ভক্ষণ।
3 নম্বর প্রশ্ন করলেন শ্রীরামচন্দ্র, আচ্ছা লক্ষণ, এক রাত জেগে মানুষ থাকতে পারে না, এক রাত জেগে থাকতে পারে না, বলো গো লক্ষণ তুমি 14 বছর কি ঘুমাওনি? লক্ষণে বলে উঠলো, হ্যাঁ দাদা। কিবা মন দিয়ে শুনছেন তো? লক্ষণ বলছে, দাদা আমি 14 বছরে ঘুমাইনি। কেমনে তার প্রমাণ? বলছে, দাদা তুমি আরে মা জানো কি, মা জানো কি, জানো কি, জানো কি? বলছে মা জানো কি মানে মা সীতা। আবার বলছে, দাদা তুমি জানো কি? থাকিতে কুঠিরে আমি দাড়ি রাখিতাম ধনুষর হাতে, আমি ধনুষর হাতে, আমি ধনুষর হাতে। একদিন নিদ্রা দেবী আমার আচ্ছাদন করিল, প্রতি করে নিদ্রারে বিন্ধানু এক বানে, ওইরা বিন্দানু এক বানে, ওইরা বিন্দানু এক বানে। একদিন নিদ্রা দেবী আমার চোখে এলো, আমি তীর ধনুক নিয়ে বললাম, নিদ্রা আজ তুমি আমার নয়নে এসো না। যেদিন শ্রীরামচন্দ্র রাজা হবে, রামের বাঁদিকে মা সীতা বসবে, ডান দিকে স্বর্ণ ছত্র দণ্ড ধরবো, সেদিন তুমি আমার নয়নে আসবে। এইবার রামচন্দ্র বলছে, ভাই তুই যে 14 বছরে ফল ধরে রেখেছিস, ফলগুলো গেল কোথায়? ফলগুলো গেল কোথায়? বলছে, দাদা একটা তুনের মধ্যে সবে রাখা আছে। হরি বল। হনুমান, হনুমানকে ডেকে রামচন্দ্র বলছে, হনুমান যাও, হনুমান ওই তুনের মধ্যে যে ফল আছে ফলগুলো আনো। হনুমান মনে মনে গর্ব করে, হা আমি এত বড় শক্তিমান, আমি পর্বতকে তুলে আনলাম, আর ঠাকুর একটা ছোট্ট কাজ দিল। আমি পর্বতকে আনলাম, গন্ধমাদনকে কি, আর ঠাকুর একটা এত ছোট্ট কাজ দিল। তাহলে হনুমানের মনে কি হলো? অহংকার, অহংকার হলো। আর ভগবান সব সহ্য করতে পারে? কি সইতে পারে না? অহংকার। এত যদি হনুমানের হইল অহংকার, হইল ফলের তুল লক্ষ গুণী ভার। তাই হরি হরি বল। গুণ ভার, ওইরা লক্ষ গুণ ভার। তাহলে হনুমান সেই ফলের তুলটা আনতে পারলো না, লাস্টে হনুমান আনতে পারলো না, লাস্টে লক্ষণকে পাঠালো। লক্ষণ সেই ফলের তুলটি আস্তে 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 ফলের তুলটি আনলো। ফল গণনা করে দেখা গেল 14 বছরের মধ্যে 7 দিনের ফল কম আছে। 7 দিনের ফল কমে আছে। ও গো অনুজ লক্ষণ, 7 দিনের ফল কি তুমি খেয়েছো তখন? এইবারে লক্ষণে কেঁদে কেঁদে বলে, জগত গোসাই, জগতে গোসাই বিচার করিয়া দেখো 7 দিন ফল আনা হয় না। লক্ষণ বলছে, তুমি তো জগতের গোসাই, সবাই তোমার ভগবানে বলে, তুমি গণনা করে দেখো 7 দিন ফল আনা হয়নি। তাহলে মায়েরা বাবারা গুনে নিন কোন কোন দিন ফল আনা হয়নি। বলে, যেদিন শুনিলাম পিতার বিয়োগ সমাচার, দশরথ যেদিন মারা গেল একদিন, যেদিন সীতা হরণ হলো সেদিন ফল আনা হয়নি 2 দিন, যেদিন ইন্দ্রজিৎ মায়া সীতা কাটল সেই দিন ফল আনা হয়নি 3 দিন, যেদিন নাক পাশে বাঁধলো সেদিন ফল আনা হয়নি 4 দিন, যেদিন মহিরাবণ পাতালে বন্দি করেছিল রাম লক্ষণকে সেদিন ফল আনা হয়নি। তাহলে কত হলো? 5 দিন, 6 দিন। যেদিন রাবণ শক্তিশালী মারল 6 দিন, সেদিন ফল আনা হয়নি 7 দিন। লাস্ট দিন কোন দিন? লাস্ট দিন যেদিনে রাবণ বধ আনন্দ অপার, সেদিনের কথা মনে পড়ে কি তোমার? বিচারি করিয়া দেখো জগত গোসাই, 7 দিনে ফল আনা হয় নাই। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। আছে? তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বুঝে নিয়েছেন তো? তাহলে সেদিন রামচন্দ্র বলেছিল, রামচন্দ্র সেদিন বলেছিল, রে লক্ষণ ভাইরে
তুই আমার জন্য যা করেছিস, ওরে লক্ষণ কেউ আমার জন্য এমন করবে না। শোন লক্ষণ, তুই আমার থেকে ছোট, তুই আমার জন্য যা করেছিস আমি তোর জন্য কোনোদিন তা করতে পারিনি। তুই আমার জন্য যা করেছিস, শোন লক্ষণ শোন। রামচন্দ্র সেদিন বলেছিল, লক্ষণ আমি তোকে আশীর্বাদ দিলাম, আজ থেকে পরের যুগ থেকে তুই হবি বড়। তাই ত্রেতা যুগের লক্ষণ দাপর যুগে হয়ে এলো দাদা বলরাম, আর ত্রেতা যুগে রামচন্দ্র, দাপর যুগে হয়ে এলো ছোট্ট ভাই শ্রীকৃষ্ণ। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল হরি বল। তাই কৃষ্ণ বড় হলে কি হবে, ভগবান হলে কি হবে, ভগবান শ্রীকৃষ্ণ সব সময় বলরামকে দাদা বলে ডাকত। তাই আজকে ভগবান শ্রীকৃষ্ণ আমার শ্রীরাম সুদাম দাম বসুদামকে সঙ্গে নিয়ে খেলছেন। কেমন ভাবে খেলছেন? খেলাতা রাম সুন্দর শ্যাম মধুর মধুর গতি সুঠাম। খেলাতা রাম সুন্দর শ্যাম মধুর মধুর গতি সুঠাম। আবার খেলাতা রাম সুন্দর শ্যাম মধুর মধুর গতি সুঠাম। প্রেয়সী দাম সুদাম মেলি প্রেয়সী দাম সুদাম মেলি ভগবান মাঠে খেলছে কেমন ভাবে? তপন তনয়া। দেখি মায়েরা উলুধ্বনি একটা সবাই মিলে। প্রেয়সী রাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে খেলি রে আগম নিগম বেদের রোশন মিলাই করত গোঠ বিহার রে। আগম নিগম বেদের রোশন মিলাই করত গোঠ বিহার। নাসির মামুদ করত হিয়ার, নাসির মামুদ করত হিয়ার। বলে নাসির মামুদ করত হিয়ার, নাসির মামুদ করত হিয়ার। সদাই করত গান রে। খেলাতা রাম সুন্দর শ্যাম মধুর মধুর গতি সুঠাম। আবার খেলাতা রাম সুন্দর শ্যাম মধুর মধুর গতি সুঠাম। খেলাতা রাম সুন্দর শ্যাম মধুর মধুর গতি সুঠাম। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে প্রাণ গোবিন্দ খেলছে, খেলতে খেলতে প্রাণ গোবিন্দ সুবলের বদন পানে তাকিয়েছে। তবে বাবা প্রাণ গোবিন্দ এই যে খেলার শোভা, খেলার ভঙ্গিমা, খেলতে খেলতে সুবলের দিকে যেই তাকিয়েছে, সুবল বলে উঠল, কানাই শোনো কানাই, শ্রীমতী রাধারানী আমার যমুনার তীরে আসছে, চলো যাই যমুনার তীরে, ওখানে গিয়ে রাধারানীর সঙ্গে তোমার মিলন ঘটাবো। ভগবান শ্রীকৃষ্ণ আমার নাচতে 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 চললেন, আর এদিকে রাধারানী আমার ললিতাকে বলছে, ও ললিতা, বলি ও বিশাখা, বলি ও চিত্রা, ও চম্পক লতিকা, আজকের আমার ভালো করে সাজিয়ে দে। বলে কেন রে? বলে আজকের আমি প্রাণ গোবিন্দের কাছে বাঁশি বাজানো শিখতে যাব। তাই রাধা রানী আমার মনের মতো করে সাজছে গোবিন্দের কাছে যাবার জন্য। মায়েরা সবাই মিলে উলুধ্বনি করুন, উলুধ্বনি, শঙ্করধ্বনি, উলুধ্বনি।
কাচকি ভূষণে সজনী সজনী রে ওরে ও প্রাণী সজনী প্রাণী সজনী কাচকি ভূষণে সখী কাচকি ভূষণে উলুধ্বনি মায়া কাচকি ভূষণে সখী কাচকি ভূষণে কাজকি ভূষণে সখী কাজকি ভূষণে ভূষণ কাচকি ভূষণে সখী কাচকি ভূষণে কাচকি ভূষণে সখী কাচকি ভূষণে কাচকি ভূষণে সখী কাচকি ভূষণে মন যে করে শ্যামে হের তরে পরানো তা জানে মন যে করে শ্যামের তরে পরানো কাঁদে কাচকি ভূষণে সখী কাচকি ভূষণে কাচকি ভূষণে সখী কাচকি ভূষণে নয়নে ভূষণ ও মায়েরা আমরা কোনো শুভ কাজে যাওয়ার সময় বিয়ে বাড়িতে যাওয়ার সময় চোখে কি লাগাই গো মা চোখে কি লাগাই জোরে বলুন মা চোখে কি দিই কাজল দিই তাই তো মা বলছে কাজল দিই আপনি দেন কাজল দেন মায়েরা কাজল দেন তাই তো কিন্তু রাধারানী বলছে শুধু কাজল দিলে হবে না চোখে কি দিতে হবে চোখ দিয়ে কি করতে হবে নয়নে ভূষণ শ্যাম দর্শন চোখ দিয়ে শুধু সিরিয়াল দেখলে হবে না এখন দেখবেন টাইম মতো দেখবেন বাড়িতে সন্ধে পড়ছে না সিরিয়াল এদিকে দেখা হয়ে যাচ্ছে বলে 6টার সময় এলএলবি হবে গীতা এলএলবি তারপরে কি যেন হয় ভালোবাসা তোমার আমার টাইমে সন্ধে পড়ছে না তাই বলছে যদি কৃষ্ণ কৃপা পেতে চাও তাহলে কি করতে হবে জানো নয়নে ভূষণ শ্যামে দর্শন নয়নে দিয়ে শুধু টিভি সিরিয়াল দেখো না নয়ন দিয়ে কি করবে নয়ন দিয়ে শ্যাম রূপ তুমি দর্শন করো পীড়িতির ভূষণ পীড়িতির ভূষণ প্রতিতনুম বদন ভূষণ উলুধ্বনি কাচকি ভূষণে সখী কাচকি ভূষণে কাজকি ভূষণে সখী কাজকি ভূষণে বদন ভূষণ স্বামী দর্শন তাহলে বদন দিয়ে শুধু খাবেন না হরি নাম করবেন তো কেমন ভাবে নাম করবেন করে করে তালি দিয়ে বদনে ভূষণ হরি নামে দেখি তালি দিয়ে সবাই মিলে বলুন তালি দিয়ে হচ্ছে না পীড়িতির ভূষণ প্রতিতনুম বদন ভূষণ নামে কাচকি ভূষণে সখী কাচকি ভূষণে কাচকি ভূষণে সখী কাচকি ভূষণে কাচকি ভূষণে সখী কাচকি ভূষণে কাচকি ভূষণে সখী
গাছি ভূষণে ভূষণে। সবাই মিলে বলো রাধা রানী কি। এদিকে মায়ের একটু জোরে বলবে না, জোরে বলবেন, বলো রাধা রানী কি। আসতে হচ্ছে বড্ড, আজকে রাতে রাস হবে, তখন কিন্তু জয়ধ্বনি দিতে হবে জোরে জোরে। আসতে হচ্ছে, আসতে হচ্ছে, আরেকটু জোরে, আরেকটু জোরে। রাধা রানী কি। উলুধ্বনি উলুধ্বনি হবে না। রাধা রানী কি। এইবার রাধা রানী আমার সেজে গুজে ভালো করে প্রাণ গোবিন্দের কাছে যাবে, ঠিক সেই সময় দেখলেন নুপুরের শব্দ হচ্ছে। ওই তো নুপুরের শব্দ, ওই তো ওই তো ওই তো, কে রুনুঝুনু রুনুঝুনু করে শব্দ করছে, ওই তো ওই তো ওই তো। দেখি মায়েরা উলুধ্বনি করুন তো দেখি, উলুধ্বনি 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 করুন, উলুধ্বনি। বাবারা হরিধ্বনি, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। দিগে ধা দিগে ধা রোনো ঝোনো রোনো ঝোনো পড়ে গেল সারা গো। রোনো ঝোনো রোনো ঝোনো পড়ে গেল সারা গো। আর রোনো ঝোনো রোনো ঝোনো পড়ে গেল সারা গো। আইসো 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 রাধে ও গোবিনোদিনী আইসো 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 রাধে ও গো বিনোদিনী রায়। আইসো 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 রাধে ও গোবিনোদিনী রায়। আইসো 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 রাধে। আরে এসো এসো এসো। ও গো বিনোদিনী রায়। আরে তোমার দর শনে গেল, তোমার দর শনে গেল মনশীল বাজা গো। রোনো ঝোনো রোনো পড়ে গেল সারা গো। রোনো ঝোনো রোনো ঝোনো পড়ে গেল সারা গো। ললিতা বিশাখায়াদি যত সখীগণ দূরে দেখে দাঁড়িয়ে আছে মদন মোহন। ওই না মদন মোহন, ওই না মদন মোহন। রাধা রানী কাছে আসছে গো। তাহা দেখি বারে পা চরণ পুজিবে আজি বাহাকা শ্যামরা। ওই না চরণ পুজিবে আজি বাঁকা শ্যামরা। ও মায়েরা আস্তে আস্তে। এদিকে রাধারানী বাঁশি বাজানো শিখবে বলে আসছে, আর এদিকে কৃষ্ণ আমার দাঁড়িয়ে আছে। কৃষ্ণের মনে আনন্দ আর ধরে না, মহা আনন্দে আত্মহারা হয়ে কেঁদে কেঁদে বলে, ও হে বিনোদিনী, তুমি জানো না কেন তোমার কাছে আমি আসি, তুমি তা বোঝো না। তুমি তা বোঝো না, তুমি তা বোঝো না। তোমার গাই থেকে গন্ধ বেরোই গো। আমারে কি গন্ধ কি গো। গন্ধ বেরোচ্ছে, যা। কি গো, এই তো। আরে কদিন গান চলছে তো, খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি। ওই ও মায়েরা গরু চড়িয়ে চড়িয়ে গায়ে, গরু চড়িয়ে চড়িয়ে কৃষ্ণের গায়ে থেকে গন্ধ বেরোচ্ছে। রাধারানীর কাছে যেই এসছে, রাধারানীর সঙ্গে সঙ্গে রাজার মেয়ে তো নাক চেপে বলছে, তোমার গাই থেকে গন্ধ বেরোই গো, তোমার অঙ্গ হইতে কেমন করে কথা কব বলো আমি তোমার সাথে। ওই না কেমন করে কথা কবে আমি তোমার সাথে।
বিনোদিনী রায় প্রাণ গোবিন্দ বলছে, ওহে বিনোদিনী রায়, তুমি কি জানো না শ্রীদামে সুদামে দাম বসুদাম আজি যত সখাগণ তাদের নিয়ে আমি করি গোষ্ঠ গোচরণ। ও ভাই তাদের নিয়ে আমি করি গোষ্ঠ গোচারণ। ওই না তাদের নিয়ে করি আমি গোষ্ঠ গোচারণ। ধেনু চড়ানোর ছলা করে গো চল 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 কৃষ্ণ বলছে ধেনু চড়ানোর ছলা করে উলুধ্বনি উলুধ্বনি। আমি তোমার কাছে আসি কদমে তলায় আমি তখন বাজাই মোহন বাসি। ওই না কদম তলায় বাজাই আমি তোমার মোহন বাসি। ওই না কদম তলায় আসি আমি বাজাই মোহন বাসি। রাধারানী বলছে বাহ বাহ, ও ননিচোর কানাই, তুমি কদমতলায় বাঁশি বাজাও আমার জন্য, শ্রীরাম সুদামকে নিয়ে তুমি কদমতলায় এসে বাঁশি বাজিয়ে কাকে ডাকো? আমাকে ডাকো? বাহ বাবা। ও মায়েরা, এখন প্রেম করার জন্য একটা জিনিস উঠেছে, কি বলুন তো? মিসড কল মারলো, হ্যালো, মোবাইল মোবাইল। দেখবেন ঘরের বাচ্চাটাও মোবাইল ছাড়া খায় না, মোবাইল ছাড়া ঘুমায় না। তখনও ছিল, তখন কি ছিল? কৃষ্ণের হাতে বাঁশি, আর এখন মোবাইল। কানাই, তুমি ধেনু চড়ানোর ছলা করে তুমি যমুনার তীরে আসো, এসে বাঁশি বাজাও। আর আমি কি করি জানো? শাশুড়ি ননদীকে উপেক্ষা করে ললিতা বিশাখা আদি যত সখীগণ তাদের নিয়ে আমি করি তুই না গম। তাদের নিয়ে আমি করি গোষ্ঠে গোচারণ। কাঙ্ক্ষে কলসি নিয়ে যমুনার তীরে যায়, পিছনে দিকে তুমি তখন আরে আরে চাও। এই বলে তুমি তখন আরে আরে চাও। এই বলে গোবিন্দ মার বলে, এদিকে তাকাবেন মায়েরা, ভাবটা লক্ষ্য করবেন, ভক্ত ভগবানের কেমন মিলন দেখুন। এইবার গোবিন্দ আমার মাথা নিচু করে রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে, তোমার চরণের ধুলা আমি ঝাড়বো, আমার কাছে সব আছে কিন্তু আমার কাছে প্রেম নেই, তুমি প্রেমময়ী, প্রেম দাও। এই বলে যেই কিনা ধুলাটা ঝাড়তে গিয়েছে, সেই ধুলিকণা, রাধার চরণের ধুলিকণা, তারা কেঁদে কেঁদে কয়, কেন চরণে ছাড়া করো বলো কৃষ্ণ দয়াময়। কেন চরণ ছাড়া করো বলো কৃষ্ণ দয়াময়। ওই না চরণ ছাড়া করো কেন কৃষ্ণ দয়াময়। বহু জনমের সুকৃতির ফলে গো ও ভাই, আস্তে 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 আস্তে। রাধার চরণের ধুলিকণা, তারা ভাগ্যবান, ভাগ্যবান নয়? ভাগ্যবান না হলে রাধার চরণে আশ্রয় পায়। এই যে আপনাদের এখানে হরিসভা হচ্ছে, এই যে হরিসভার মাটিগুলো, এরা কিন্তু ভাগ্যবান, ভাগ্যবান না? এখানে ভক্তরা এসছে, ভক্তদের চরণ স্পর্শ পাচ্ছে এই ধুলিকণা, কীর্তন হচ্ছে। আর দূরে যে ধুলিকণাগুলো আছে, এরা কি করছে? দূরের ধুলিকণা এরা কি করছে? এরা কাঁদছে, নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। ধুলিকণা তারা কেঁদে কেঁদে কয়, কেন চরণ ছাড়া করো বলো কৃষ্ণ দয়াময়। ওই না চরণ ছাড়া করো বলো কৃষ্ণ দয়াময়। কেন চরণ ছাড়া করো বলো কৃষ্ণ দয়াময়। বহু জন্মের সুকৃতির ফলে গো আমরা রাধা চরণে পাই, কেন চরণ ছাড়া করো বলো কৃষ্ণ দয়াময়। কেন চরণ ছাড়া করো বলো কৃষ্ণ দয়াময়।
চরণ ছাড়া করো বলো কৃষ্ণ দয়াময়। ও মায়েরা, এই যে ধুলিকণা বাবা, আপনি অনেক বড় ভক্ত। এই যে ধুলিকণা, এই ধুলিকণাগুলো তারা কাছে কেঁদে কেঁদে কি বলছে? বলছে মাধব আমরা চরণে ছাড়ব না গো, আমরা চরণ ছাড়ব না গো। মাধব আমরা চরণে ছাড়ব, আমরা চরণ ছাড়ব না গো। চরণ ছাড়া করো না গো, আমরা চরণ ছাড়ব না গো। যত শক্তি সঞ্চার করো। আমরা চরণ ছাড়ব না। এই যে ধুলা নয় ধুলি নয় গোপীর পদ রেণু, এই ধুলা মাখিয়া ছিল নন্দের বেটা কানু। ওই না এই ধুলা মাখিয়া ছিল নন্দের বেটা কানু। আমার ওই ধুলা মাখিয়া ছিল নন্দের নন্দন কানু। বাহ, যে এই কথা বলেছে, এইবার শ্রীমতী রাধারানীকে প্রাণ গোবিন্দ বলছে, প্রাণ গোবিন্দ বলছে, ও রাধে বলো তুমি কি জন্য এসছো, তুমি কি জন্য এসছো বলো। ও মায়েরা, বাবা আপনি জানেন, প্রথম থেকে আপনি শুনছেন রাধারানী কি জন্য এসছে। বাহ, সত্যি আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। সত্যিকারের ভক্ত আপনারা, মন দিয়ে শুনছেন। রাধারানী তুমি কিসের জন্য এসছো বলো। জল আনতে এসছে, তুমি জল বলছে বাঁশি, বাঁশি বাজানো শেখার জন্য এসছে। বলে বাহ 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 বাহ। শোনো, বাঁশি বাজানো শিখতে গেলে তোমাকে আগে দাঁড়াতে হবে। দেখেছো? হ্যাঁ, উলুধ্বনি উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। আগে তুমি ভালো করে দাঁড়াও। বা দাঁড়িয়েছো? হ্যাঁ, একটু বেঁকে দাঁড়াও। ধরে বা ধরে বা ধরে বা ধরো মোর পিত বাসি পড়ো, ধরে বা ধরে বা ধরে বা ধরো মোর প্রীত বাসি পড়ো, ধরে বা ধরে বা ধরো মোর প্রীত বাসি ধরো। কি বলছো, কি বলছো? বলছে মাসি ধরবে। বাহ, আচ্ছা মায়েরা, এবার রাধারানী লজ্জায় মাথা নিচু করে বলছে, মাধব ঘরে হইতে আইলাম বাঁশি, শিখিবার তরে, শিখিবার তরে, শিখিবার তরে, ঘরে হইতে আইলাম বাঁশি, শিখিবার তরে, শিখিবার তরে, শিখিবার তরে, নিজ দাসী রাধে রাধে, ভালো করে দাঁড়াও করে, উলুধ্বনি উলুধ্বনি করে বাঁশি, তুমি শেখাও আমারে, শেখাও আমারে, ঘর হইতে আইলা বাসি, শিখিবার তরে, শিখিবার তরে, শিখিবার তরে। কোন রন্ধে গাও তুমি, কোন গুণ গাও, কোন রন্ধে সুরে বয়ে যমুনা গোজার, কোন রন্ধে গাও তুমি,
যমুনা উদ্যান কোন নন্দে গাও তুমি কোন গুণ কি কোন রন্ধের সুরে বহে হলো এমন চির। রাধে হইল নটি রাধে হইল নটি তুমি শেখাও শেখাও ওই মোরলি ওই মুরলি তুমি শেখা শেখা ওই মোরলি শিকা হরিবল হরিবল ওই মুরলি আমি তাইতে তোমার রাধারানী আমার কেঁদে কেঁদে বলে মাধবে হে সূর্য আর তার কিরণ যেমন ভিন্ন চন্দ্র আর তার কিরণ যেমন ভিন্ন এই বৃন্দাবনে রাধার কৃষ্ণ তেমন এক অভিন্ন তাই বলি মাধবে তুমি শেখাও শেখা ওই মোরলি শিকা হরিবল 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 তাই গৌর হরিবল আমি তাইতে তোমার এত ভালোবাসি শেখাও শেখাও ওই মোরলে তাইতে তোমার ভালোবাসি শেখাও আমি তাইতে তোমার ভালোবাসি ওহে আমার ওই মুরলি আমি তাইতে সমান ভালোবাসি ওহে আমার প্রাণ সখী শেখাও ওই মুরলি তাইতে তোমার ভালোবাসি শেখাও ওই মুরলি আমি তাইতে তোমার ভালোবাসি শেখাও শেখাও ওই মুরলি তাই গৌর হরি হরি হরিবল 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 তাইতে তোমার ভালোবাসি শেখাও শেখাও ওই মুরলি। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যে এই কথা বলেছে প্রাণ গোবিন্দ আমার বলেন রাধে ধরবা 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 ধরো মোর প্রীতবাস পর রাই অঙ্গে মাখো গো কস্তুরী শ্রবণে কুণ্ডল দেহ বনমালা পরাহ চূড়া বান্ধ এলাও কবরী। তাই বলছে ও রাধে এসো 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 রাধে এসো শোনো এই দেখো বাঁশির যে 9টা রন্ধ্র আছে সেই 9টা রন্ধ্রের মধ্যে একটা রন্ধ্র অন্তর্ভুক্ত ছোট আর বাদবাকি 8টা রন্ধ্রের বর্ণনা তোমার কাছে করছি শোনো।
8টা রন্ধ্রের বর্ণনা। ও মায়েরা বাবারা, এই লীলাটা প্রথম থেকে যারা শুনছেন, এটা হলো মূল পথ। এই পথটা না শুনলে তাহলে কীর্তনের শোনার সার্থকতা হয় না। এই পথটা সবাই মিলে মন দিয়ে শ্রবণ করবেন। প্রথম রন্ধের গানে ও রাধে বিনোদিনী বিনোদিনী বিনোদিনী। 1 নম্বর রন্ধ মানে কি? ছিদ্র। আর গোদা বাংলা ভাষায় কি বলি আমরা? ফুটো। ভালো ভাষায় ছিদ্র, আর একটু ভালো ভাষায় রন্ধ, তাই না? আছে। তাই প্রথম রন্ধের গানে কি হয়? মন দিয়ে শুনবে, হ্যাঁ মন দিয়ে শুনবে। প্রথম রন্ধের গানে আজি ব্রহ্মার ভাঙিল ধ্যানে গো, আবার দ্বিতীয়তে যমুনাও যান, দ্বিতীয়তে যমুনাও যান, দ্বিতীয়তে যমুনাও যান। ও মায়েরা, বাঁশির 2 নম্বর রন্ধে কি হয়? 2 নম্বর ছিদ্রে কি হয় জেনে রাখবেন এগুলো। দ্বিতীয়তে যমুনাও যান, আরে দ্বিতীয়তে যমুনাও যান। তৃতীয় রন্ধের কথা শুনো বিশ্ব ভানু সুতা। 3 নম্বর রন্ধের কথা শুনো বিশ্ব ভানু সুতা। 3 নম্বরে কি হয়? তৃতীয় রন্ধের কথা শুনো বিশ্ব ভানু সুতা। তৃতীয় রন্ধের কথা শুনো বিশ্ব ভানু সুতা। পবনের হত গতি হয়, পবনের হত গতি হয়, পবনের হত গতি হয়। চতুর্থ রন্ধের গানে ব্রজবাসীর বাজে প্রাণে গো, তারা এলো থেলো পাগলিনী প্রাণ, তারা এলো থেলো পাগলিনী পায়, তারা এলো শিরাধিকা লইয়া শ্যাম, শিরাধিকা লইয়া শ্যাম, শিরাধিকা লইয়া শ্যাম, মন সাধে মুরলি শিরাধিকার লইয়া শ্যাম, মন সাধে মুরলি বাজায়। তাই গৌর হরি হরি বল, হরি বল হরি বল। মন সাধে মুরলি বাজায়। ও রাধে ও রাধে বিনোদিনী বিনোদিনী বিনোদিনী। চতুর্থ রন্ধের গানে ব্রজবাসী বাজে প্রাণে গো, তারা এলো থেলো পাগলিনী প্রায়, তারা এলো থেলো পাগলিনী পায়, তারা এলো থেলো পাগলিনী প্রায়। তারা এলো থেলো পাগলিনী পায়। আচ্ছা মায়েরা, এই যে ভগবান শ্রীকৃষ্ণের হাতের বাঁশি, যার বর্ণনা আমরা শুনছি কোন রন্ধে কি হয়, আমরা ভাগ্যবান, আমরা ধন্য। তবে এই বাঁশিটার জন্ম হলো কিভাবে? বাঁশিটার জন্ম হলো কিভাবে? ব্রহ্মা বৃহস্পতি নামক যজ্ঞ করেছিল। সেই বৃহস্পতি নামক যজ্ঞ থেকে যজ্ঞ শীতলকালে একটা দেবীর জন্ম হয়েছিল। সেই দেবীটির নাম কি? গরমকালে গায়ে কি হয় মায়েরা বলুন দেখি? হ্যাঁ, আমরা বলি না ওই মায়ের কৃপা? দেবীটার নাম কি জোরে বলুন? মা শীতলা। তা মা শীতলার জন্ম হলো কিভাবে? ওই যজ্ঞ শীতলকালে ওই যজ্ঞ থেকে যে দেবীটা উঠেছিল ওই দেবীটির নাম হলো মা শীতলা। শুধু তাই নয়, 25 পর্ব বাঁশ উঠল। 25 পর্ব বাঁশ কি কি কাজে লাগলো?
9 পাও বাঁশে সারঙ্গ ধনু, 5 পাও বাঁশে রামধনু, 3 পাও বাঁশে হরধনু, আর 1 পাও বাঁশে ভগবান শ্রীকৃষ্ণের হাতের বাঁশি। তাই এই হাতের বাঁশির পঞ্চম রন্ধে কি কি হয়? পঞ্চম রন্ধে কি কি হয় মায়েরা? পঞ্চম রন্ধের গানে এক গিলাসে ধেনু পেদে গো, পঞ্চম রন্ধের গানে এক গিলাসে ধেনু পেদে গো, তৃণমুখে উঠে পুচ্ছে ধার, তৃণমুখে উঠে পুচ্ছে ধার, তারা তৃণমুখে উঠে পুচ্ছে ধার, তৃণমুখে উঠে পুচ্ছে ধার। ষষ্ঠম রন্ধের গতি কদম্বে হয় বিকশিত। অষ্টমের রন্ধের গতি কদম হয় ও বিকশিত। মায়েরা 6 নম্বর রন্ধে কি হয়? কদম গাছে ফুল ফোটে ষষ্ঠম রন্ধের গানে। ষষ্ঠম রন্ধের গতি কদম্বে হয় বিকশিত। অষ্টম রন্ধের গতি কদম হয় বিকশিত। ষড় ঋতু একত্রে বয়, ষড়ঋতু একত্রে বয়, আর ষড় ঋতু একত্রে বয়, ওই না ষড়ঋতু একত্রে বয়। আর সপ্তম রন্ধের গানে পাষাণে ভাঙিল দ্রোণে। সপ্তম রন্ধের গানে পাছানো বাঁচিল ধনে। আরে সপ্তম রন্ধের গানে পাষাণে ভাঙিল দ্রোণে। সপ্তম রন্ধের গানে পাছানো বাঁচিল ধনে। পাষাণী আপনি জলময়। আরে পাছানি আপনি জলময়। ও মায়েরা বাবা, বৃন্দাবনে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো চরণ পাহাড়ি ধাম। জায়গাটার নাম কি? জায়গাটার নাম কি? চরণ পাহাড়ি ধাম। মানে গোবিন্দ যে বাঁশি বাজিয়েছিল সেই চরণ চিহ্ন পাথরের উপরে পড়ে গেল। কেন? আসলে গোবিন্দের সেই সপ্তম রন্ধের সুরে পাথর গলে যেত, আর গলিত পাথরের উপরে দাঁড়িয়ে গোবিন্দ যখন বাঁশি বাজিয়েছিল সেই চরণ চিহ্ন পাথরের উপরে পড়ে গিয়েছিল। ওই যে চিহ্ন, চরণ চিহ্ন আজও বৃন্দাবনে গেলে আমরা দেখতে পাই। জায়গাটার নাম হলো চরণ পাহাড়ি ধাম। অষ্টম রন্ধের কথা শুনো বিশ্বভানু সুতা। অষ্টম রন্ধের কথা শুনো বিশ্বভানু সুতা। অষ্টম রন্ধের গান গাই রাধা তোমারই নাম। অষ্টম রন্ধের গান গায় রাধা তোমার নাম। আবার মোর বংশী, মোর বংশী, মোর বংশী এত গুণ ধারে। মোর বংশী এত গুণ ধারে, মোর বংশী এত গুণ ধারে, মোর বংশী এত গুণ। নিতাই গৌর হরি 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 বল হরি বল। শ্রীরাধিকা লইয়া শ্যাম মন সাদে মুরলি বাজায়। শ্রীরাধিকা লইয়া শ্যাম মন সাথে মুরলি বাজায়। আবার শ্রীরাধিকা লইয়া শ্যাম মন সাথে মুরলি বাজায়। ও রাধে ও রাধে রাধে বিনোদিনী। সমেত গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই পত্রা যারা শুনছেন সবাই, এই পদ যিনি লিখলেন তার নাম বংশীবদন দাস। সবাই মিলে একটা প্রণাম করবেন তাকে, হাত জোর করে প্রণাম করলে বৈষ্ণব কৃপা হবে। হরি বল হরি বল, সবাই প্রণাম করবেন। আর নায়ক বাবুকে বলবো পরবর্তী কীর্তনিয়াকে পাঠিয়ে দেবেন, পরের কীর্তনিয়াকে পাঠিয়ে দেবেন। উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি করেন, উলুধ্বনি উলুধ্বনি। বংশী বদনে কয়, বংশী বদন কয় বংশী শিক্ষা উচিত নয়। বংশী বদনে কয় বংশী শিক্ষা উচিত হয়। বংশী বদনে কয় বংশী শিক্ষা উচিত নয়। আর বংশী বদনে কয় বংশী শিক্ষা উচিত হয়। বংশী বদনে কয় বংশী শিক্ষা উচিত নয়। আবার না শিখিলে, না শিখিলে, না শিখিলে শিক্ষা বলি কারে। না শিখিলে শিক্ষা বলি কারে, না শিখিলে শিক্ষা বলি কারে, না শিখিলে শিক্ষা বলি কারে। শ্রীরাধিকা লইয়া শ্যাম মন সাথে মুরলি বাজায়। আবার শ্রীরাধিকা লইয়া শ্যাম মন সাথে মুরলি বাজায়। আবার শ্রীরাধিকা লইয়া শ্যাম মন সাথে মুরলি বাজায়। যাই হোক, এবার ভগবান শ্রীকৃষ্ণ আমার দাঁড়িয়েছে। ললিতা বিশাখা চিত্রা চম্পক লতিকা তুঙ্গবিদ্যা রঙ্গদেবী সুদেবী সুচিত্রা আদি অষ্টসখী পরিবৃতা হয়ে সব সখীরা মিলে রাধারানীকে বলছে, ও রাধে
এবার দেখি দুই কৃষ্ণের বামে দাঁড়া দেখি। ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছে, শ্রীকৃষ্ণের বামে দাঁড়িয়েছে রাধারানী, আর রাধা গোবিন্দের দুজনার যুগল মিলন হচ্ছে। তাই মুরলী শিক্ষা লীলা শুনলে শ্রীমতী রাধারানী শিক্ষা নিয়েছে, গুরুকে কৃষ্ণ, আর শ্রীমতী রাধারানীর আসনে বসে আছেন কারা? আপনারা রাধার আসনে বসে আছেন। তাই শিক্ষা নিলে, এই যে মুরলী শিক্ষা নিলেন, শিক্ষা নিলে দক্ষিণা দিতে হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ আজকে দক্ষিণা নিচ্ছেন, রাধারানী আজ দক্ষিণা দিচ্ছেন। তাই কৃষ্ণের বামে দাঁড়িয়েছে রাধারানী, রাধা গোবিন্দের যুগল মিলন হলো। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল, হরি হরি বল বল। দাদালো ও যুগলে দাঁড়ালো, সবাই হাত তুলে, হাত তুলে। ও যুগলে শ্যামের মাথায় মোহন চূড়া, মোহন চূড়া, মোহন চূড়া, শ্যামের মাথায় মোহন চূড়া, মোহন চূড়া, মোহন চূড়া, রায়ের মাথায় বেনি গো, রায়ের মাথায় বেনি গো, শ্যামের মাথায় মোহন চূড়া, মোহন চূড়া, মোহন চূড়া, রায়ের মাথায় বেনি গো, রায়ের মাথায় বেনি গো। রাই আমাদের প্রেমের সাগর অতুল পাথা, এই আমাদের প্রেমের সাগর অকুল পাথা, এই আমাদের প্রেমের সাগর অকুল পাথা। তাহাতের শিকন গো দিতেছে সাঁতার। ভাই আমাদের প্রেমের সাগর অতুল পাতার, ভাই আমাদের প্রেমের সাগর অতুল পাতার। তাহাতে রশি গলাগর দিয়েছে সাঁতার, তাহাতে রশি গলা দিয়েছে সাঁতার। রাই আমাদের হেম্বারণী স্বামী চিকন কালা, ভাই আমাদের হেমরণী শ্যামটি কোন কালা, রাই আমাদের হেম্বারণ স্বামী চিকন কালা। এই আমাদের হেমবরণী শামচি কোন কালা। দাঁড়ালো যুগলে, দাঁড়ালো যুগলে, দাঁড়ালো যুগলে, দাঁড়ালো। যুগলে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা কই, দল কই? পরবর্তী কীর্তনিয়া আসবে তো নাকি? পরে কীর্তনিয়া আসবে নাকি? ছোট্ট একটা ভজন, হরি হরি বল, হরি বল। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়ার করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়ার করো। उनकी महिमा, उनकी महिमा, उनकी महिमा पिया करो। राधे राधे नाम जप करो।